আজকে আমাদের ক্লাস হচ্ছে সাবনেটিং। সো সাবনেটিং এতে যাই। সাবনেটিং নর্মাল সাবনেটিং ডিফল্ট সাবনেটিং আর কি, যেটা তারপরে সিআইডিআর ভ্যালু দিয়ে আর কি। সিআইডি মানে সাবনেটিং মূলত বিভিন্ন টাইপের, সাবনেটিং, সুপারনেটিং, ঠিক আছে। বিএলএসএম সিআইডিআর দিয়ে আর কি এভাবেই কনফিগার। সো সাবনেটিং কেন করতে হবে, ঠিক আছে। এখানে সাবনেটিংটা আসলে সিঙ্গেল সিলিং অনেক নেটওয়ার্ক তৈরি করা যায়, আবার বড় বড় নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রেও সাবনেটিং দরকার, ঠিক আছে। অথবা দেখা গেল যে সাবনেটিং অনেকগুলো নেটওয়ার্ক আবার একসাথে করার জন্য আবার সাবনেটিং করা হয়, ছোট ছোট নেটওয়ার্ক। আবার ছোট নেটওয়ার্কে বড় নেটওয়ার্কে রূপান্তর করার জন্য সাবনেটিং করা হয়, ঠিক আছে। সো এটার দরকার নেই। Requirements for subnetworks. Requirements for host, তারপরে সিআইডিআর ভ্যালু। সিআইডিআর এর চিহ্ন আসলে এই যে এইভাবে হবে, ঠিক আছে। স্ল্যাশ দিলে বুঝবেন যে সিআইডিআর আর ওইটা। সো সহজে যায়, ঠিক আছে। আইপি অ্যাড্রেস মূলত ক্লাস আছে, 5টা ক্লাস আছে, ঠিক আছে। আমরা দেখব হচ্ছে 3টা ক্লাস এখানে। ওয়েট, এই ক্লাসের আইপি, 1 মিনিট, এখানে আছে আপনাদের এটা দেখানোর দরকার আছে। ওয়েট, আসলে আইপি ক্লাসটা একটু ক্লিয়ার করে দিই আপনাদের, এটা আসলে দরকার। ওয়েট, ওকে। আমাদের আইপি অ্যাড্রেসের ক্লাস হচ্ছে 5টা, এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, ডি ক্লাস, ই ক্লাস। এই ক্লাসের আইপি হচ্ছে 1 থেকে এই যে 200 মানে 127 পর্যন্ত, ঠিক আছে। 127.255.255.255। আর বি ক্লাসের আইপি হচ্ছে 128 থেকে 191 এর শেষ পর্যন্ত। হ্যাঁ, সি ক্লাসের আইপি 192 থেকে শুরু করে 223 পর্যন্ত, ঠিক আছে। আর ডি ক্লাসের আইপি 224 থেকে শুরু করে 239 পর্যন্ত। ই ক্লাসের আইপি 240 থেকে শুরু করে 255 পর্যন্ত, ঠিক আছে। সো ডি আর ই, ঠিক আছে, এই দুইটা আসলে ইউজ হয় না, ঠিক আছে। মূলত এই 3টা ইউজ হয়, এ ক্লাস, বি ক্লাস আর সি ক্লাস। এখন এই ক্লাসের আইপি আসলে, এই ক্লাসের মধ্যে আসলে কোনটা আসলে মানে প্রাইভেট হিসেবে ইউজ করা হয়। সো প্রাইভেট আইপির একটা রেঞ্জ আছে, যেটা আছে মনে করেন যে আমরা রাউটারের আন্ডারে দেখা গেলো একটা রাউটারে আমাকে লোকাল আইপি কত 192.168.0.1, তাই না। এরকম এই এ বি সি ক্লাসে এই মানে 3টে ক্লাসের ভেতরেই আছে। যেমন হচ্ছে এই ক্লাস আইপি হচ্ছে 10 মানে 10.0.0.0 থেকে শুরু করে তারপরে 10.255.255.255 এই যে এই পর্যন্ত যে আইপি, যতগুলো আইপি আছে এগুলো কিন্তু প্রাইভেট আইপি, ঠিক আছে। বি ক্লাসের ক্ষেত্রেও যেমন 172 যেটা আর কি 172.16.0.0 এটা থেকে শুরু করে আমাদের হচ্ছে 172.16. এটা আসলে কত দেখে নিই। হ্যাঁ, .31.255 এই পর্যন্ত এটাও কিন্তু প্রাইভেট আইপি। সো এর বাইরে যেগুলো আছে সেগুলো আছে পাবলিক আইপি, ঠিক আছে। সো এই দিক থেকে একটু খেয়াল রাখতে হবে। সি ক্লাসেও যেরকম 192.168.0.0। সো এখান থেকে শুরু করে 192.168.255.255 এই পর্যন্ত হচ্ছে প্রাইভেট আইপি। সো আর বাকি যা কিছুই আছে সো সেগুলো হচ্ছে আমাদের হচ্ছে
পাবলিক আইপি, যেটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করি আর কি ইন্টারনেটে, ঠিক আছে। সো আর এই ক্লাসের প্রাইভেট আইপির জন্য ডিফল্ট একটা সাবনেট মাস্ক আছে, সেটা হচ্ছে সাবনেট মাস্ক 255.0.0.0। আর বি ক্লাসের ক্ষেত্রে 255.255.0.0। সি ক্লাসের ক্ষেত্রে 255.255.255.0। সো এটা আছে ডিফল্ট সাবনেট মাস্ক। সো আমরা একটু দেখে আসি, যদি আমরা আমাদের কম্পিউটারে যাই, সো এখানে যদি আমরা নেটওয়ার্ক কনফিগারেশনের ইসে যাই, চেঞ্জ অ্যাডাপ্টার IPv4 6.5, ওকে। এখানে গেলে এই যে দেখেন, ঠিক আছে, দেখা যায় পুরো স্ক্রিন। এখানে যদি আমরা হচ্ছে প্রথমে আইপি কত দেখছি, প্রথমে এখানে আছে 10, ঠিক আছে, 10 এই ক্লাসের আইপি। সো এই ক্লাসের আইপি যদি আমি প্রথমে নিই, সেক্ষেত্রে 10, এখানে ডট, আবার 10 দিলাম, 10 ডট, এখানে দিলাম 2। এখানে যদি আমি ডিফল্ট অবস্থায় এবার ক্লিক করি, দেখেন কত আসছে 255.0.0.0। মানে আমাদের এই ক্লাস আইপির জন্য আমার ডিফল্ট সাবনেট মাস্ক এটা অটোমেটিক্যালি এখানে মানে ফিক্স হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যদি আমি এখন একটা হচ্ছে বি ক্লাসের আইপি নিই, সো বি ক্লাসের আইপি কত থেকে শুরু, 172.16। সো আমি যদি বি ক্লাসের আইপি এখানে নিই, তাহলে আমার কত হবে, 172.16 ডট, এখানে দিলাম 10.10 দিলাম। এখানে যদি আপনি নর্মালি ক্লিক করেন, এবার দেখেন 255.255.0.0, ঠিক আছে। এখন যদি সাপোজ ধরেন হচ্ছে আমি হচ্ছে নিয়ে হচ্ছে সি ক্লাসের আইপি, সেক্ষেত্রে 192.168.0. এখানে 2 দিলাম। এখানে যদি আমি নর্মালি এবার ক্লিক করি, দেখেন, ঠিক আছে, ডিফল্ট সাবনেট মাস্ক। বাট যখন হচ্ছে আমরা সাবনেটিং করব, এখানে কিন্তু মানে বড় বড় সাবনেটিং করব, সেক্ষেত্রে কিন্তু এখানে আবার চেঞ্জ হতে পারে। সাবনেটিং করলে সেক্ষেত্রে এখানে চেঞ্জ আসতে পারে, সেটার বিষয়টা আলাদা। যখন বড় নেটওয়ার্ক হবে সেটার ক্ষেত্রে চেঞ্জ হবে, সেক্ষেত্রে আলাদা। কিন্তু ডিফল্ট এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো এবার একটু আমরা এখানে যাই ক্যালকুলেশনে এসে, সো এটা খেয়াল রাখবেন ডিফল্ট এটা। এখন আমাদের এই ক্লাসের আইপি যে নেটওয়ার্ক বিট আর হোস্ট বিট আছে, এই ক্লাস আইপি নেটওয়ার্ক বিট হচ্ছে 8টা, হোস্ট বিট হচ্ছে 24টা। সো যা আমরা যে আইপি মানে আইপি ইউজ করি বিশেষ করে, ঠিক আছে, আমাদের আইপি হচ্ছে 32 বিটের আইপি, মানে টোটাল 32টা বিট, ঠিক আছে। মানে 4টা ঘর না, টোটাল পার ঘরে হচ্ছে 4টা ঘরের ভিতরে প্রতিটা ঘরে হচ্ছে 8টা করে বিট। সো এ ক্লাসে আইপির ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিট 8টা, সরি হোস্ট বিট হচ্ছে 24টা। বি ক্লাস আইপির ক্ষেত্রে 16টা নেটওয়ার্ক বিট, হোস্ট বিট 16টা। সি ক্লাস আইপির ক্ষেত্রে নেটওয়ার্ক বিট 24টা, হোস্ট বিট হচ্ছে 8টা। সো এইটা একটু খেয়াল রাখবেন। আর এই যে -2 যেটা করা হলো, ঠিক আছে, এটার বিষয়টা যখন করব তখন বোঝাতেছি 2 কেন মাইনাস করা হলো। বিট অ্যাভেলেবল ফর সাবনেট, ঠিক আছে, এটা তো ক্যালকুলেশনে যে বোঝাবো। সো সাবনেটিং এর ফর্মুলা আছে 3টা। সাবনেটিং করতে গেলে এই 3টা ফর্মুলা মনে রাখতে হবে। নেটওয়ার্ক অ্যাড্রেস আমাদের বের করতে গেলে, সাপোজ একটা আইপি অ্যাড্রেস দেওয়া হলো, সেটা যদি আমি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে চাই, আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। অল দ্য নেটওয়ার্ক বিট উইল বি রিমেইন আনচেঞ্জড, মানে নেটওয়ার্ক বিট যেগুলো এগুলো চেঞ্জ করা যাবে না। আর অল দ্য হোস্ট বিট উইল বি 0। ব্রডকাস্ট বের করতে গেলে
all the network bit will be unchanged, all the host bit will be 0. আর সাবনেট মাস্ক বের করতে গেলে all the network bit will be 1, all the host bit will be 0. ঠিক আছে? সো সাবনেট বের করার আমরা একটু এটা একটু মানে যাচাই করে আসি। ঠিক আছে? সো একটা আইপি অ্যাড্রেস নিলাম সাপোজ 192.168 ডট এখানে দিলাম হচ্ছে 2.12 দিলাম। ঠিক আছে, এটা একটা আইপি অ্যাড্রেস। সো এটার যদি আমরা হচ্ছে এখানে আমাকে পার ইসে মানে ঘরে কিন্তু 8টা করে বিট। ঠিক আছে, সো এটা হচ্ছে কোন ক্লাসের আইপি, আমাদের আইপি দেখে বুঝতে হবে এটা আসলে কোন ক্লাসের আইপি। এটা আমি কোন ক্লাসের আইপি ইউজ করি? সি ক্লাসের আইপি। তাহলে সি ক্লাসের আইপি হচ্ছে এখানে লিখি অপোজিটে, আচ্ছা এখানেই লিখি এর ক্লাস সি এল এস এস ক্লাস হচ্ছে সি। তাহলে এই সি ক্লাসের আইপি আমি শুনতে ক্লিয়ার শুনতে পাচ্ছি না। সাউন্ড ক্লিয়ার নয় কি? সাউন্ড ক্লিয়ার আছে, খুবই আস্তে শুনতেছি। তাহলে আপনার সাউন্ডটা একটু বাড়াই নেন। সি ক্লাসের আইপি নেটওয়ার্ক বিট কয়টা? নেটওয়ার্ক বিট 24টা। আর হোস্ট বিট এইচপি 8টা। হোস্ট বিট হচ্ছে 8টা। ওকে 8টা। এখন এখানে তাহলে হচ্ছে প্রথমে আমি আইপিটা লিখি 192.168.2.12। আমরা নেটওয়ার্ক বিট বের করতে গেলে আমরা কি বলছিলাম যে এই যে কয়টা বিট, এটা কয়টা বিটে, এটা কি বিট, এটা নেটওয়ার্ক বিট, আর এই পাশেরটা হোস্ট বিট, তাই না? বাস সাইডেরটা হচ্ছে বাস সাইডেরটা হচ্ছে নেটওয়ার্ক বিট, ডান সাইডটা হোস্ট বিট। সো এইটা আমার আনচেঞ্জ থাকবে, মানে এটা চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, সো আমি এটাকে একটু কালার করি। কালার আসলে কালার আছে না, মাইনাস করে নিয়ে আসি। ওকে, আচ্ছা এক মিনিট, বুঝতে তো পারবেন না, তাহলে হচ্ছে বড় করি, বোঝা যায় না? বোঝা যাচ্ছে। এটাকে আমি আনচেঞ্জ করার জন্য এটাকে কালার করে নিয়ে গিয়ে এটা আমি কালার করে নিলাম। ঠিক আছে, কালারটা একটু বাজে কালার মনে হচ্ছে, এটা আনচেঞ্জ রাখলাম। আর শর্ত কি ছিল, আমি যখন নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব, আমার শর্তটা ছিল এমন, নেটওয়ার্ক বিট নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য শর্ত কি ছিল, all the network bit will be unchanged, all the host bit will be 0। আমার এইটার এই প্রথমটা আনচেঞ্জ থাকবে আর বাকিটা 0 হয়ে যাবে। তাহলে এখানে 8টা 0 আছে, 4 2টা 8টা 0। তাহলে এইটা ক্যালকুলেশন করে কি আসলো, নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.2.0, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। ঠিক আছে, বোঝাচ্ছি? ওকে, ওকে। এবার আছে ব্রডকাস্ট অ্যাড্রেস। পরেরটা কি চাইছে, পরেরটা চাইছে ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার জন্য কি করতে হবে, all the network bit will be remain unchanged, all the host bit will be 1। তাইলে যদি আমি এখানে যদি হচ্ছে আবার নি 192.168.2. এটা বাকিটা কত বলছে 1, তাহলে এখানে কয়টা 8টা অন হবে, 1 2 3 4 5 6 7 8। এখন এই 8টা 1 এর বাইনারিতে ডেসিমেল করতে গেলে কি কত হবে বলেন? এর ডেসিমেল করলে কি হবে?
92.168.2. বলেন কত হবে, হিসাব করেন। বাইনারি তো ডেসিমাল। বিশ্বজিৎ ভাই কিছু বুঝলেন? বাইনারিতে যখন ডেসিমেল করব কত হবে বলেন? হুম 255 255 ব্রডকাস্ট অ্যাড্রেস। এবার আছে সাবনেট মাস্ক কি হবে বলেন? অল দা কি বলছে এখানে একটু দেখেন, অল দা নেটওয়ার্ক বিট উইল বি 1, অল দা হোস্ট বিট উইল বি 0। তাহলে এখানে আছে এই যে অল এটা দা হয়ে যাবে নেটওয়ার্ক zero। বিট অন আর One, আছে আর এটা এবার zero। এটা 0। তাহলে হচ্ছে আমি বসাই 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 না 5 রে। 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে কত হবে হিসাব করলে? 255.255 তারপরে 0, ঠিক আছে। 0। এবার ফার্স্ট হোস্টের যে বিষয়টা, এই যে এখানে একটা জিনিস, এই যে -2টা কেন দিছে, ঠিক আছে। এই -2 কাহিনী হইতাছে, এই -2 দিছে আছে এই যে একটা অ্যাড্রেস আর এই একটা অ্যাড্রেস, ঠিক আছে। নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস কখনো ইউজ হয় না, ঠিক আছে। এই ইউজ না করার জন্যই -2টা ইউজ করা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? তখন আমি কেন বললাম না যে নেটওয়ার্ক অ্যাড্রেস 0 আর ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 255। সো ফার্স্ট হোস্ট এবং লাস্ট হোস্ট এটা আনইউজেবল। কেন আনইউজেবল এটা আমরা একটু দেখে আসি, আবার একটু নেটওয়ার্কে যাই যে আমাদের ফার্স্ট হোস্ট লাস্ট হোস্ট আসলেই কি নেয়, আমরা একটু দিয়ে দেখি, হ্যাঁ না। সো যদি আমরা এখানে যাই 192.168.2.0, এখানে কি আসলে কি নিবে? এখন আমি যদি একটু ওকে দিই, কি বলতেছে দেখেন, আইপি অ্যাড্রেস নিল, কিন্তু এখানে কি নিল? দা combination of IP address and subnet mask is invalid, ঠিক আছে। all of the bits in the host address এটা পড়া যাচ্ছে না, portion of the IP address are set to 0, ঠিক আছে। মানে 0 সেট করা যাবে না এক কথায়, ঠিক আছে। প্লিজ এন্টার এ ভ্যালিড IP address and combination of IP address and subnet mask, ঠিক আছে। সো ওইটা নেবে না। আরেকটা যদি আমি কি বলছি 255, ওইটা দিলে নেবে কিনা? এখানে যদি আমি 255 দিই, এটা কি নেবে? এটাও কিন্তু সেম এরর দেবে, ঠিক আছে। সো ফার্স্ট হোস্ট এবং লাস্ট হোস্ট এটা কখনোই ইউজ হবে না, ঠিক আছে। এই জন্যই মূলত 2 ওখানে মাইনাস করা হয়েছে, ঠিক আছে। কথা কি বুঝাইতে পারছি? আমার কতগুলো হোস্ট আছে সেটা বোঝার জন্য, ঠিক আছে। 2 টু দি পাওয়ার হোস্ট বিট, এই জায়গায় আমার হোস্ট কতগুলো আছে, আমার হোস্ট বিট যদি আমি জানি তাহলে কি আমি বের করতে পারবো না আমার কতগুলো হোস্ট আছে? 2 টু দি পাওয়ার যদি 8 করা হয় তাহলে কত হবে বলেন? 2 টু দি পাওয়ার 8 হলে কত হবে বলেন? 255 200 মানে 0 থেকে 255, তার মানে কি 256টা আইপি অ্যাড্রেস টোটাল, ঠিক আছে। 0 থেকে শুরু করে 0 যদি কাউন্ট করি 1 থেকে, তাহলে 256টা ফার্স্ট হোস্ট। এই যে এই 0 থেকে 255 পর্যন্ত আছে টোটাল 256টা আইপি অ্যাড্রেস। তো ফার্স্ট হোস্ট আমার কি হবে তাইলে? ফার্স্ট যেহেতু আমার নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ হবে না, তাহলে ফার্স্ট হোস্ট হবে হচ্ছে 192.168.0.1 আর লাস্ট হোস্ট কি হবে?
192.168.2. কত হবে 254 এক মাইনাস করতে হবে না মানে এই পাশে তো এক মাইনাস যাবে এই পাশে তো এক মাইনাস যাবে এই যে এই টুক শুধুমাত্র এই কারণে ইউজ করা হয়েছে ঠিক আছে যে দুইটা হোস্ট বাদ যাবে বুঝতে পারছেন তো দুইটা থেকে টোটাল দুইটা মাইনাস হবে দুই হ্যাঁ। মাইনাস হবে কি বলছে আনএবল হোস্ট অ্যাড্রেস ঠিক আছে 2 টু দি পাওয়ার 8 যদি হয় তাহলে যাই হোক না কেন তার থেকে 2 মাইনাস যাবে ঠিক আছে সো এখন যদি আপনাদের আইপি অ্যাড্রেস দিই তাহলে কি বের করতে পারবেন না আচ্ছা এটা তো গেল একটা ক্যালকুলেশন এবার যদি আমরা হচ্ছে আরেকটা ইয়ে নিই অন্য একটা ইসের মানে বি ক্লাসের আইপি নিই সেক্ষেত্রে 172.16.54. আচ্ছা 12 দিলাম এটা হচ্ছে বি ক্লাসের আইপি সেক্ষেত্রে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস ফার্স্ট হোস্ট লাস্ট হোস্ট ব্রডকাস্ট অ্যাড্রেস সাবনেট মাস্ক এগুলো কি বের করা পসিবল এবার বলেন তাহলে কি হবে এটা আগে কোন ক্লাসের আইপি বলেন বি ক্লাস হচ্ছে বি বিশ্বজিৎ ভাই কোনো কিছু বলতেছেন না যে তারপরে একটু মিস করছি এটা বুঝতেছি এর নেটওয়ার্ক বিট কয়টা নেটওয়ার্ক বিট কয়টা রাজীব ভাই বলেন নেটওয়ার্ক বিট কয়টা না নেটওয়ার্ক 16 16টা ওকে হোস্ট বিট 16টা নেটওয়ার্ক ক্লাস বি নেটওয়ার্ক বিট 16টা হোস্ট বিট 16টা তাহলে এবার আইপিটা নেব 172.16 এরপর কি করতে হবে বলেন প্রথমে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য বলেন কি করা লাগবে সূত্রটা নেটওয়ার্ক অ্যাড্রেসের সূত্রটা কি all the network bit will be unchanged all the host bit will be 0 তাহলে নেটওয়ার্ক বিট আমার 16টা তাহলে এটা আনচেঞ্জড রাখলাম আর বাকিটা 0 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেট করলে কত হলো 172.16.0.0 তাহলে আমার ফার্স্ট হোস্ট কি আসছে বলেন 172.16 বলেন ফার্স্ট হোস্ট কি হবে ফার্স্ট হোস্ট হ্যাঁ ফার্স্ট হোস্ট কি হবে আমারে তো 1 মাইনাস আছে তাহলে কত হবে বলেন কত হবে কত হবে বলেন বিশ্বজিৎ ভাই বলতে পারবেন ফার্স্ট হোস্ট কি হবে ওকে রাজীব ভাই 0 থেকে 1 মাইনাস এটা কেমন হবে 1 তো মাইনাস করে বুঝতেছি বাট মাইনাস থেকে আচ্ছা কাহিনী এটা 0.1 হবে এই যে 1 থেকে 0 থেকে শুরু না তাহলে আমি 0টা বাদ দিলাম এবার 1 থাকলো 1 থেকে কাউন্টিং হইতেছে বুঝেন নাই এবার হচ্ছে মানে মাইনাস হবে তাই এবার ব্রডকাস্ট এখানে যদি 1 আসতো বুঝিনি তাহলে কি আমি এরকম তুলতাম মানে নেটওয়ার্ক অ্যাড্রেসে লাস্টে যদি 0.1 আসতো তাহলে সেটাকে আমি এরকম তুল দিতে হতো না অবশ্যই ঠিক আছে ঠিক আছে ওকে এবার ব্রডকাস্ট অ্যাড্রেস কি হবে বলেন সূত্রটা কি বলেন ব্রডকাস্ট অ্যাড্রেসের সূত্রটা কি all the network bit will be 1 all the host bit will be 0 নাকি না all the network bit will be unchanged all the host bit will be 1 কোনটা হবে 0 host bit 0 কি host bit 0 ছিল মেবি ওই রুলস যেটা আছে না
ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার নিয়ম হচ্ছে অল দ্য নেটওয়ার্ক বিট উইল বি আনচেঞ্জড 172.16 এটা আনচেঞ্জ থাকবে অল দ্য হোস্ট বিট উইল বি 1 হবে অন 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 তাহলে কত আছে বলেন এখানে তাহলে 172.16.255.255 তাহলে এবার এখানে কত হবে বলেন লাস্টের 54 হবে 54 কোন জায়গায় হবে লাস্টে একবারে হ্যাঁ। 255.24 এবার সাবনেট মাস্ক বের করার নিয়ম কি বলেন সামনে মাসের হচ্ছে আপনার সর্বপ্রথম জিরো বরাবর 1 নিয়মটা কি অল দ্য নেটওয়ার্ক বিট উইল বি অন অল দ্য হোস্ট বিট উইল বি 0 এটা ভালো করে দেখেন সাবনেট মাস্ক বের করার নিয়ম অল দ্য নেটওয়ার্ক বিট উইল বি অন অল দ্য নেটওয়ার্ক বিট হোস্ট হবে 001 আর হচ্ছে হোস্ট বিট 00 00 ওকে তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 আচ্ছা 255.255.2 না ডট 0.0 এবার হচ্ছে আপনাদের একটা ভাই করতে দিই আমার এখানে হিউজ সাউন্ড হচ্ছে আনমিউট করে আচ্ছা সমস্যা নেই এবার হচ্ছে আমি একটা আইপি দিই 10.10.10.11 এটা একটু বলেন নেটওয়ার্ক অ্যাড্রেস ফার্স্ট হোস্ট লাস্ট হোস্ট ব্রডকাস্ট অ্যাড্রেস সাবনেট মাস্ক কি করা লাগবে বলেন কে একজন রাজীব ভাই আপনি বলেন সমস্যা নেই আনমিউট করেন হ্যালো রাজীব ভাই হ্যালো আপনি বলেন আনমিউট করে বলেন সমস্যা নাই নেটওয়ার্ক বিট হবে আনচেঞ্জ আর হচ্ছে হলো আপনার হোস্ট বিট 00 হবে এন্ড এটা কোন ক্লাসের আইপি টিএলএসএস এটা হলো এই ক্লাসের এই ক্লাসের আইপি দেন নেটওয়ার্ক বিট কয়টা নেটওয়ার্ক দুইটা কয়টা সরি নেটওয়ার্ক বিট হচ্ছে হলো আপনার 24 নেটওয়ার্ক বিট 24 কেমনে হয় এই ক্লাসের আইপির 8টা হোস্ট বিট হোস্ট বিট 24 ঠিক আছে তাহলে এবার আছে এর নিয়ম কি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার নিয়ম কি বলেন হ্যাঁ নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার নিয়ম কি বলেন চলো নেটওয়ার্ক বিট থাকবে আনচেঞ্জ আর হোস্ট বিট 00 বলেন তাহলে কত কত হবে কি লাগবে 10 ডট 10 আবার 10 ওকে তারপরে ডট ডট 00 আটটা 0 ডট আটটা 0 কেমনে আপনার যদি নেটওয়ার্ক বিট 8টা হয় তাহলে এখানে 10 কেমনে হয় বলেন এখানে তো 4টা ঘর পার ঘরে 8টা করে এই যে এটা তো নেটওয়ার্ক বিট আর এইগুলো তো হোস্ট বিট এটা কি খেয়াল করছেন কন্ট্রোল জেড এইটা আছে প্রথম 10 হচ্ছে আপনার নেটওয়ার্ক বিট আর এই যে এই পাশেরটা আছে হোস্ট বিট কেমনে এখানে 10.10 বললেন তাহলে রেন 10 রেন করো ভাই সব 00 হবে 0 6 7 8 তারপরে 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 তাহলে এখানে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 10.0.0.0 এটাই হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস তাহলে ফার্স্ট হোস্ট কি হবে বলেন 10.0.0.1 এটা ঠিক আছে এবার আছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার নিয়ম কি বলেন আপনার হচ্ছে হলো নেটওয়ার্ক বিট 1 হবে আর হচ্ছে হলো
না নেটওয়ার্ক বিট আনসেন্স আর হোস্ট বিট জিরো মেবি সেটা ভুলে গেছি। হোস্ট বিট সব 1 হবে না? হ্যাঁ হ্যাঁ হোস্ট বিট সব অন হবে। হোস্ট বিট হ্যাঁ হ্যাঁ 6 7 8 গুড 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 এই তো বিশ্বজিৎ বুঝছে ব্রডকাস্ট অ্যাড্রেস বের করে নিন। তাহলে কত হবে এখানে বলেন? 10 ডট 255.255.255 এবার এই জায়গা লাস্ট হোস্ট কি হবে বলেন? 10.055.255.254 54। ওকে পারফেক্ট। এবার সাবনেট মাস্ক বের করার জন্য সাবনেট মাস্ক বের করব কেমনে বলেন? সাবনেট নেটওয়ার্ক বিট 1 আর হলো সরি নেটওয়ার্ক বিট 1 হোস্ট বিট 0 ওকে কত কি লাগবে বলেন প্রথমে? 10 1 সরি 1 1 1 1 1 একটা 1 থাকবে ডট করে তার বাকি সবগুলো 0 ওকে ডট ডট 0 ডট 0 ডট 0 পারফেক্ট। তাহলে আসছে 255 ডট 0 ডট 0 ডট 0। তাহলে একটা আইপি অ্যাড্রেস দেখলে আপনারা বলতে পারবেন কি ক্লাস, কয়টা নেটওয়ার্ক বিট, কয়টা হোস্ট বিট, এটা তো বলতে পারবেন না? হ্যাঁ তাহলে এটা বলতে পারবেন। তাহলে এখান থেকে আবার বের করতে পারবেন কি নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, সাবনেট মাস্ক, তারপরে ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট, এগুলো তো বের করতে পারবেন না? গুড। বলতো একটা একবার দেখলে বলতো কোনো আইপি অ্যাড্রেস দেখেই এগুলো বের করার জন্য যে আইপিটা কোন ক্লাসের, এর নেটওয়ার্ক বিট কয়টা, হোস্ট বিট কয়টা, একটা আইপি অ্যাড্রেস দেখে এটা বুঝতে হবে, ঠিক আছে? সো কোনটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস এটা মুখস্থ রাখতে হবে, এবং এইটা কোনো একটা আইপি অ্যাড্রেস দিলে আপনারা ক্যালকুলেশন করতে পারবেন যে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা ব্রডকাস্ট অ্যাড্রেস, এটা সাবনেট মাস্ক, এটা ফার্স্ট হোস্ট, এটা লাস্ট হোস্ট। এটা তো আপনারা পুরোপুরি বুঝছেন যে ক্যালকুলেশন করে কিভাবে বের করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত।